হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। কিছু কিছু প্রশ্ন আমাদের মধ্যে সবসময় আসে যে সে কেন এত বিত্তশালী, আমি কেন নই। আমি তার সাথে এত ভালো ব্যবহার করি কিন্তু সে আমাকে অপমান করে। কেউ জীবনে সাফল্য অর্জন করে অতি সহজে, আর কেউ বহু প্রচেষ্টা করেও ব্যর্থ হয়। এত স্বাস্থ্য সচেতন হয়েও কেন আমি অসুস্থ, কেন শিশুটি জন্মের পরই মৃত্যু হলো, এরকম নানা ধরনের প্রশ্ন। আবার কেন এমন একটি মানুষের সাথে তার বিবাহ হলো, এইরকম বহু প্রশ্ন রয়েছে যার উত্তর আমরা বলে থাকি সবই ভাগ্য, তাই এই জন্য হয়েছে। আবার কেউ বলে থাকেন ভাগ্যবিধাতা এরকম ভাগ্যে লিখেছেন, কিন্তু সেই ভাগ্যবিধাতা কে, এর উত্তর আপনার কি জানা আছে? কিছু অংশ মানুষ মনে করেন ভগবান বোধহয় ভাগ্য লেখেন। ভগবান উপরে বসে আমাদের কর্ম বিচার করেন এবং সেই কর্ম অনুযায়ী জন্মানোর সময় ভাগ্য লিখে দিয়ে যান। সত্য অর্থে আমি স্বয়ং ভাগ্যবিধাতা। মনের অজান্তে যে আমি কিভাবে নিজের ভাগ্য লিখে চলেছি তা নিজেও জানি না। কোনো মানুষ কিংবা সরকার, এমনকি ঈশ্বরও আমাদের ভাগ্যের জন্য দায়ী নয়। বর্তমান হলো অতীতের ফল এবং ভবিষ্যতের কারণ বর্তমান। প্রেজেন্ট ইজ দ্য রেজাল্ট অফ পাস্ট অ্যান্ড ফিউচার লাইন্স ইন প্রেজেন্ট। ইংরাজিতে একটি প্রবাদ রয়েছে, অ্যাজ ইউ সো ইউ রিপ, অর্থাৎ যে বীজ মাটিতে রোপণ করবে সেই বীজেরই গাছ হবে। মাটিতে যদি আম গাছের বীজ রোপণ করি, পরবর্তীকালে ওই বীজই আম গাছই হবে, অন্য কোনো গাছ নয়। সুতরাং আমাদের সাথে যা যা ঘটছে সবই নিজের তৈরি। কর্মচক্রে এই সূত্র যদি বোঝা যায় তাহলে অতি সহজেই নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায়। মনুষ্য জীবনের কর্মক্ষেত্র 4টি দিক রয়েছে। নিজের অস্তিত্ব রক্ষণাবেক্ষণের জন্য কর্ম, সম্পর্ক জড়িত কর্ম, ভোগ বিলাসিতা কর্ম, অন্যদের সেবায় নিয়োজিত কর্ম, এই 4টি। কর্ম শব্দটির উৎস সংস্কৃতের করি থেকে এসেছে। সব প্রকার ক্রিয়াকে কর্ম বোঝায়। প্রত্যেকটি মানুষের কর্মে একটি নৈতিক দিক রয়েছে। সুনৈতিক ভাবনা দ্বারা কর্ম করলে সুভাগ্যের অধিকারী হওয়া যায় এবং কুনৈতিক ভাবনা দ্বারা কর্মের ফলস্বরূপ কষ্ট পেতে হয়। সহজ ভাষায় যে ব্যক্তি ঘৃণা, রাগ, মিথ্যে, অন্যায্য ব্যবহার, লোভ, অহংকার, কাম, পক্ষপাত দোষে প্রভাবিত হয়ে কর্ম করবে তার ফলস্বরূপে অশান্তি, দ্বন্দ্ব ভোগ করবে। আর অন্যদিকে প্রেম, পবিত্রতা, ন্যায়, শান্তি, সহানুভূতি, নর্মদা, আত্মিক চেতনার দ্বারা কর্মের ফলে সর্বত্র শান্তি, আনন্দ, খুশির স্বাদ পাবে। আমাদের ভাগ্য এই বিধানের মধ্যেই রয়েছে। এর থেকে আমাদের পালানোর কোনো রাস্তা নেই। ভাগ্য তৈরি হয় ধাপে ধাপে। যেরকম ভাবনা, তারপর আসে অনুভূতি, তারপর মনোভাব, ব্যক্তিত্ব, কর্ম, তারপর নিয়তি। প্রত্যেকটি ভাবনা বা চিন্তা যেটি কিংবা স্বয়ং সৃষ্টি করি তার থেকে অনুভূতির সৃষ্টি হয়, আর সেই অনুভূতি থেকেই আসে আবার মনোভাব, আর সেই মনোভাব থেকেই আমরা তৈরি করে ফেলছি ইচ্ছে, এবং বারংবার একই ক্রিয়া অভ্যাসে পরিণত হচ্ছে। অভ্যাস থেকে তৈরি হয় মানুষের সংস্কার এবং সবশেষে ওই সংস্কারের দ্বারা কৃতকর্ম ভাগ্য বা নিয়তি তৈরি করে। মূল বক্তব্য এই হলো যে প্রত্যেকটি থটস খুবই গুরুত্বপূর্ণ। মানুষের চিন্তা শক্তির ক্ষমতা বিশাল। চিন্তা আমাদের চেতনা গঠন করে। মানুষের দ্বারা সৃষ্টি বিশ্বে যা কিছু আমরা দেখতে পাই সবই প্রথমে মানুষের মনের ভাবনায় তৈরি হয়। যে কোনো ঘটনা এবং মানুষের উপর আমাদের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। যেমন ধরা যাক, প্রথম কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছে এবং তার কথাগুলো ভীষণ ভালো লেগেছে, মনে হলো লোকটি খুব ভালো। আবার যখন দেখা যায় তার কথার সাথে অমিল রয়েছে, তখন তার দোষ ধরতে থাকি, তার ভালো মন্দ মানুষ বুঝতে থাকি, সেটি আমাদের দৃষ্টিভঙ্গিতে আসে। এইভাবে গোটা সংসার চলে আসছে। অপরের প্রতি সদ্ভাবনা, মিত্রতা এবং অসৎভাবনা, শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। এর ফলে
বাস্তব পক্ষে কি হচ্ছে, মিত্র এবং শত্রু এই দুই নিজের মধ্যেই তৈরি করা হচ্ছে। আধ্যাত্মিক কথায় যে উল্লেখিত কথাটি রয়েছে, অবজার্ভ ইয়োর থট, ডোন্ট বি জাজমেন্টাল, অর্থাৎ মনে কি ভাবনা তৈরি হচ্ছে তা লক্ষ্য করো, বিচারক হতে যেও না। এই যে শুদ্ধিকরণ, চিন্তার যে শুদ্ধিকরণ পথ রয়েছে, সেটি আমরা কি করে পাব? এই শুদ্ধিকরণের রাস্তা কি তাহলে? জ্ঞান বা উইজডম। চিন্তা শক্তিকে পবিত্র করা যায় জ্ঞানেরই মাধ্যমে। সঠিক চিন্তাধারা আপনার থাকতে হবে, তার জন্য জীবনে সুখ শান্তি আপনি ফিরিয়ে আনতে পারবেন। অতীত আমাদের হাতে নেই, কিন্তু বর্তমান তো রয়েছে। জ্ঞানের দ্বারা বর্তমানে সঠিক পথ চালনা করতে পারবো, ভবিষ্যৎ যাতে সুন্দর করে তোলা যায়। সুতরাং জ্ঞানের সবচেয়ে বড় শক্তি, আর সেই জ্ঞানের সাগর কে? স্বয়ং পরমপিতা ঈশ্বর। তিনি তাই তার বাণীর মধ্যে দিয়ে বারবার আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমাদের একমাত্র পথ হলো আধ্যাত্মিক পথ। তাই মহাত্মারা তার বাণীতে বলে গেছেন, ভগবান হচ্ছেন মঙ্গলময়, তিনি কারো অমঙ্গল করেন না, নিজ ভাগ্যের জন্য নিজেই দায়ী। অপরকে দোষ দিও না, অপরকে নিন্দা করো না, এতে নিজেরই ক্ষতি হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসবো আবার নতুন ভিডিওর সাথে। নমস্কার।